নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আপনারা বাড়িতে অনেক রকম চিকেনের রেসিপি ট্রাই করেছেন, আর একঘেয়েমি চিকেনের ঝোল বা কষা খেয়ে যদি বোর হয়ে থাকেন, তাহলে অবশ্যই চিকেনের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার আজকের রেসিপি হলো চিকেনের কোফতা কারি। এই চিকেনের কোফতা কারি খেতে হয় দুর্দান্ত, আর বানিয়েও নেওয়া যায় খুব সহজে। ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে এই চিকেনের কোফতা কারি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি বেশ কিছুটা চিকেনের কিমা নিয়ে নিয়েছি। এই চিকেনের কিমা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। কিছুটা বোনলেস চিকেন নিয়ে মিক্সার জারের মধ্যে আমি ঘুরিয়ে নিয়েছি। খুব সহজেই আপনারাও বাড়িতে চিকেন কিমা বানিয়ে নিতে পারবেন। এইবার অ্যাড করে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একদমই ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 2 চামচ কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালটা যেমন খান সেই বুঝে লঙ্কার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। অ্যাড করে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটা কোফতাগুলোকে নরম করবে। অ্যাড করে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এইবার কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করছি। দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর অ্যাড করব পরিমাণ মতো নুন। এইবার সমস্ত কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে আমি চিকেনটা মেখে নেব। দেখুন, খুব ভালো করে আমি চিকেনটা মেখে নিয়েছি। এইবার অ্যাড করে দেব 3 চামচ ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসটা বাইন্ডিংয়ের কাজ করবে, তবে খুব বেশি ব্রেড ক্রাম্বস অ্যাড করা যাবে না, তাহলে স্বাদটা বাজে হয়ে যাবে। এখানে আমি 3 চামচ অ্যাড করলাম। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে মাখানো হয়ে গেছে। এইবার 2 হাতে তেল মাখিয়ে আমি কোফতার শেপ দিয়ে নেব। কিছুটা করে আমি চিকেনের মিশ্রণ নিয়ে এইভাবে হাতের তালুর সাহায্যে কোফতার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যেরম সাইজের কোফতা বানাবেন, ছোট বড় সেই সাইজের কোফতা বানিয়ে নেবেন। দেখুন, আমি বেশ কয়েকটা কোফতা বানিয়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসের ওপরে জলের উপরে একটা ফুটো থালা বসিয়ে নিয়েছি। ভালো করে তেল মাখিয়ে নিয়েছিলাম। থালাটা বেশ ভালো করে প্রিহিট হয়ে গেছে। এইবার কোফতাগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে আমি বসিয়ে দিচ্ছি, কারণ স্টিমের পর কোফতাগুলো একটু ফুলে যাবে, তখন গায়ে লেগে যেতে পারে। তাই ফাঁকা ফাঁকা করে আমি কোফতাগুলোকে সাজিয়ে দিচ্ছি। এইভাবে আমি কোফতাগুলো সাজিয়ে নিয়ে 10 মিনিটের জন্য আমি স্টিম দিয়ে নেব। দেখুন, 10 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা তুলে দিলাম। দেখুন, কোফতাগুলো কতটা সুন্দর, কতটা বড় হয়ে গেছে। এইভাবে ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট রেস্টে রেখে দেবো।
গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমি বন্ধ করে দিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিলাম। অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। দেখুন পেঁয়াজ অনেকটাই ফ্রাই হয়ে এসেছে। এইবার আমি অ্যাড করে দেব 1 চামচ আদা রসুন বাটা। আপনারা চাইলে এখানে আদা রসুনের কুচিও অ্যাড করতে পারেন। আদা রসুনও খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে। অ্যাড করে দিলাম 6 থেকে 7টা কাজু বাদাম। কাজু বাদামগুলো ফ্রাই করে নেব। কাজু বাদাম ফ্রাই করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন সমস্ত কিছু ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার অ্যাড করে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাও 2 থেকে 2.5 মিনিট মতো আমি ফ্রাই করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন সমস্ত কিছু আমাদের ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার ঠান্ডা করে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে আমাদের কোপ্তাগুলো ঠান্ডা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর, কতটা বড় বড় তৈরি হয়ে গেছে। একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা আমি পুরোটা ব্যবহার করব না, একটা ছোট পিস কেটে নিলাম। এবার ক্যাপসিকামটাকে আমি সরু সরু পিস করে নেব। এভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে ক্যাপসিকামটাকে সরু সরু পিস করে আমি কেটে নেব। ক্যাপসিকামটা কেটে আমি সাইডে রেখে দেব, পরে ব্যবহার করব। দেখুন একদমই সরু সরু পিস করে আমি ক্যাপসিকামটা কেটে নিয়েছি। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল, আর দেব 1 চামচ বাটার। বাটার অ্যাড করলে কোফতাগুলো যখন আমি ফ্রাই করব খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ভালো করে গরম করে নিলাম। এবার একে একে আমি কোফতাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে আমি কোফতাগুলোকে ফ্রাই করে নেব। আপনারা চাইলে স্টিম না দিয়ে শুধুই কোফতাগুলোকে ফ্রাই করে নিতে পারেন তেলে। সেক্ষেত্রে তেলটা একটু বেশি লাগে আর কোফতাগুলোকে একটু সময় নিয়ে ফ্রাই করতে হয়। আমি স্টিম দিয়ে নিলাম, তাতে কোফতাগুলো খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে আর তেলের পরিমাণটাও কম লাগবে। তবে স্বাদের ক্ষেত্রে কোনো পার্থক্য হবে না। আপনারা চাইলে 2 রকম করেই ট্রাই করতে পারেন। দেখুন কথা বলতে বলতেই কোফতাগুলো আমাদের কিছুটা ফ্রাই হয়ে গেছে। হালকা হাতে আমি এপিট ওপিট করে ভালো করে কোফতাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। দেখুন কোফতা ফ্রাই হয়ে গেছে। এবার আমি কোফতাগুলোকে তুলে নিলাম। কতটা সুন্দর হয়েছে দেখুন। ওই তেলের মধ্যেই অ্যাড করে দিচ্ছি এবার পেঁয়াজ আদা রসুন টমেটোর যে পেস্টটা আমি বানিয়েছি সেই পেস্টটা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেব। খুব বেশি কষানোর প্রয়োজন নেই, কারণ পেঁয়াজ আদা রসুন সব কিছুই আগের থেকে ফ্রাই করা রয়েছে। এইবার আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো। এখানে জিরের গুঁড়ো ব্যবহার হবে না। কালারের জন্য অ্যাড করে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। মিক্সার জারটা ধুয়ে অল্প জল অ্যাড করে দিচ্ছি। এইবার মশলাটা 2 থেকে 2.5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব।
মশলা কষাতে কষাতেই আমি ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। মশলা পুরোটা কষাতে কষাতে ক্যাপসিকামটাও নরম হয়ে যাবে। দেখুন মশলা আমাদের কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইবার অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এইবার ভেজে রাখা কোপ্তাগুলো আমি অ্যাড করে দেবো। কোপ্তাগুলো অ্যাড করে আমি 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব, যাতে কোপ্তার ভেতরে ঝোলটা খুব ভালো করে ঢুকে যায় আর কোপ্তাগুলো নরম হয়ে যায়। অ্যাড করে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। এবার আমি ঝোলটা ভালো করে ফুটতে দেব। দেখুন প্রায় 6 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি। ঝোল খুব ভালো করে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে আর আমাদের চিকেনের কোফতা কারিও একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে কিছুটা কাসৌরি মেথি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে আপনারা ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করিনি। দেখুন বন্ধুরা, আমাদের চিকেনের কোফতা কারি একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে এইভাবে একবার চিকেনের কোফতা কারি ট্রাই করবেন, খেতে দুর্দান্ত হয়। গরম ভাত দিয়ে খান কিংবা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, চার সাথেই খাবেন, একদম জমে যাবে। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। আপনাদেরকে একটা চিকেনের কোফতা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।